তো আজকে শেয়ার করছি খুবই হেলদি একটা ডেজার্ট, যেটা হচ্ছে ফালুদা। তো ঘরে বসে কিভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন সেটা দেখাবো। রোজা তো চলেই আসলো, তো শুরু চলে যাচ্ছে রেসিপিতে। ফার্স্টে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি দুধের ভিতরে একটু পাউডার মিল্ক, যাতে দুধটা বেশি ঘন হয়। আর তার মধ্যে একটু 1 কাপের মতো চিনি অ্যান্ড লবণ মিক্সড করে খুব সুন্দর মতো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ফ্যান খুব সুন্দরভাবে এটাকে নাড়তে থাকবে। এবার দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া, এটা হচ্ছে স্মেলটা ভালো আসার জন্য। আপনারা যদি না চান তাহলে এখানে নাও অ্যাড করতে পারেন, বাট আমি এখানে অ্যাড করছি। খুব ভালো মতো করে এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর মতো করে নিচ্ছি। অ্যান্ড এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে খুব সুন্দর মতো। এই যে নাড়তে নাড়তে যখন একটু বলক উঠে যাবে, তখন হচ্ছে এটাকে খুব সুন্দর মতো করে মিক্স করার পর এখন আমি একটা প্যানে পানি নিয়ে নিচ্ছি। ইভেন পানিটা কিন্তু একদম আপনাদের মতো করে নেবেন, আমি আমার মাপ মতো করে নিচ্ছি যে কতটুকু লাগবে। অ্যান্ড এর ভিতরে দিব এখন আমরা সাবুদানা দিতে হবে 1 কাপের মতো। সাবুদানা দেওয়ার পর এটাকে কিন্তু বল ফুটতে থাকবে। এখানে কিন্তু আঁচটা জাস্ট লো করে দিতে হবে একেবারে, একদমই কিন্তু জোরে আঁচ দেওয়া যাবে না। এখন এটাকে আমরা নাড়াচাড়া করতে থাকবো। তারপরে হচ্ছে মিল্কটা আমরা নামিয়ে নিচ্ছি একটা বাটি। সুন্দর মতো করে মিল্কটা নামিয়ে নিতে হবে। অ্যান্ড এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটু টক দই। তো এখানে কিন্তু এটা দিয়ে দিতে হচ্ছে, আপনারা চাইলে দিতে পারেন, বা এটা দিলে কিন্তু খুবই ভালো হয়। তো তারপরে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণের জন্য, যাতে না মিক্সড হওয়া পর্যন্ত ফুলফিল ভালোভাবে মিক্সড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর এখানে আমি সাবুদানাটা দিয়ে দিচ্ছি, যেটা আমরা একটু আগে এটাকে কিন্তু আমরা ছেঁকে নিয়েছি। অ্যান্ড এভাবে এটা খুব ভালো মতো করে সব কিছু দিয়ে এটাকে এখন নাড়াচাড়া করে নিতে হবে। খুব পারফেক্টভাবে নাড়তে হবে অ্যান্ড খুবই অল্প অল্প আস্তে আস্তে করে। এখানে দিয়ে দিচ্ছি এখন ফ্রুটস। এখানে আছে ডালিম, তারপর কলা অ্যান্ড আপেল। এগুলা কেটে খুব সুন্দর করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টেস্টটা বাড়ানোর জন্য আরও কিছু ফল অ্যাড করুন। তো এই ফ্রুটসগুলো খুব ভালো মতো করে অ্যাড করে ফেলতে হবে। আপনারা চাইলে এক্সট্রা আরও ফ্রুটস অ্যাড করতে পারেন, আপনারা চাইলে ডেকোরেশন করার জন্য খুবই সুন্দর লাগবে দেখতে তাহলে। তো আমার কাছে যতটুকু ছিল ততটুকু দিয়ে খুব ভালো মতো করে ডেকোরেশন করে দিচ্ছি, মানে জাস্ট সুন্দর লাগার জন্য অ্যান্ড এটাকে সাজিয়ে ওঠার জন্য দেওয়া দেওয়া এখন এটাকে আমরা একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো সার্ভিং বল নিতে পারেন। আমি এখানে একটা সুন্দর একটা বাটি নিয়ে নিয়েছি, ওর ভিতরে হচ্ছে সুন্দর মতো করে এটাকে সার্ভ করছি লাস্টে। তো এটা কিন্তু অনেক বেশি মজা, বাসায় একবার হলেও ট্রাই করতে হবে আমার এই সুন্দর ফালুদাটা। তো